আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ ১৫ বছরে হাসিনা সরকারের বিভিন্ন মেয়াদে প্রভাবশালী মন্ত্রী ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ে। মন্ত্রী হিসেবে দলে যেমন তার প্রভাব ছিল, তেমনই দায়িত্ব পালন করা বিভিন্ন মন্ত্রণালয়ে প্রভাব খাটিয়ে দখল বেদখল অনিয়ম দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছেন শত শত কোটি টাকা। নির্বাচনী হলফনামায় আয় ব্যয় বা স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দেখে যে কেউ ভাববে তার চেয়ে সৎ গরিব কোনো মন্ত্রী কিংবা এমপি বাংলাদেশে নেই, কিন্তু বাস্তবে তার নামে বেনামে সম্পদের পাহাড় রয়েছে। বন ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পালনকালে তিনি দখল করেছেন শত শত একর বনভূমি, যেখানে তিনি গড়ে তুলেছেন পর্যটন কেন্দ্র সহ নানা বিলাসী প্রকল্প। দখল করেছেন জাহাজ নির্মাণকারী ডকইয়ার্ড। দখলের ক্ষেত্রে তিনি ব্যবহার করেছেন নিজের ভাইদের তার স্ত্রী নুরান ফাতেমার নামে বাগিয়ে নেন শিপ হ্যান্ডলিং লাইসেন্স, হয়েছেন ফিশিং ট্রলারের মালিক। এরই মধ্যে এক ডকইয়ার্ড মালিক তার কাছে ৬০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে বন ও পরিবেশ মন্ত্রণালয় উদ্ধার করেছে হাসান মাহমুদের দখলে থাকা ২০০ একরেরও বেশি বনভূমি। তার নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ায় বিরোধী দল বিএনপি জামাত তো দূরের কথা, দলীয় লোকজন যারা তার মতের বিরুদ্ধে ছিলেন তারাও হয়েছেন অত্যাচারের শিকার। ১৫ বছরে সর্বক্ষেত্রে তার ত্রাসের রাজত্ব থাকলেও তার বিরুদ্ধে মুখ খোলার সাহস হয়নি কোনো ভুক্তভোগীর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এখন সরকারি সংস্থাগুলো যেমন করে সরব হয়েছে, তেমন করে নানা ব্যক্তি কোম্পানি যারা তার কারণে হয়রানি ও বঞ্চনার শিকার হয়েছে তারাও প্রকাশ্যে এসেছে। সরকার পতনের পরদিন হাসান মাহমুদ বিদেশে পালানোর সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন বলে জানা গিয়েছিল। তবে তিনি এরই মধ্যে দেশ ছেড়ে পালিয়ে বেলজিয়াম চলে গেছেন বলে খবর চাউর হয়েছে। হাসান মাহমুদ আওয়ামী লীগ সরকারের বিগত ৪ মেয়াদে রাঙ্গুনিয়া থেকে এমপি নির্বাচিত হন। প্রথম মেয়াদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তৃতীয় মেয়াদে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং চতুর্থ মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে থাকাকালীন সাংবাদিকতার মর্যাদা ধুলোয় মিশিয়ে দিয়েছেন তিনি, এমনটা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পলাশ খান, ভোরের কাগজ।